ওগো বইনারা ভাইয়েরা বইনারা লো বইনারা রান্না লাইছি মুরগি দিয়া বিরিয়ানি খাইছিস কোনো দিন? না খাইলে আয় খায়া যা বিরিয়ানি। বাসা দুই একটা সদস্য কইতেছিল বিরিয়ানি খাইব, তা বিরিয়ানি খাইব, ঘরে তো খাসির মাংস নাই, গরুর মাংস নাই, তা কি আর করা, তাই বলে কি বিরিয়ানি খাওয়া হইব না? ঠিক আছে, তাহলে মুরগির মাংস দিয়ে আজকে বিরিয়ানি খাওয়াবো। তাহলে চলো আমরা মুরগির মাংসটা রেডি করে লই। ওই আদা রসুন পেস্ট দিলাম, লবণ দিলাম, বিরিয়ানির প্যাকেটের মশলা যা আছে তা দিলাম। আর এখান কথা বাজে, এই মশলা তো মাপ ধুক করার কিছু নাই, পরিমাণ মতো দিয়ে দিবা আর কি, তোমার মতো করে তুমি দিবা। দিয়া দেখি মশলা পরিমাণে কম হয়েছে, তা আমরা আরও বেশি করে মশলা হ্যানতে নিলাম। ধন্যা আদা রসুন বাটা তো দিছি, মাঝখানে এবার আমার টক দই নাই, তাই কি আর করুম, টক দই নাই বলে কি টক দই দিব না? আমি কিন্তু গুঁড়া দুধ দিছি আর লেবু রই দিয়ে টক দই বানাইছি। এইবার এটারে মাখবো। এখানে আবার কিন্তু আমরা কাঠবাদামও দিছি, কাঠবাদাম, কাজু বাদাম পেস্ট আর কিছু মশলা টশলা দিলাম আর কি। এইবার সব মাখরে একবারে মাখতে যা মশলা আছে সব মাংসের মধ্যে লাগাই। আমার আবার মাঝে মধ্যে একটু ডায়েট ফাইট করতে মন চায়, কিন্তু কও এত মজার খাওয়ান দেখলে কি ডায়েট করা যায়? আর ডায়েট করবো বা কেমনি? আমি ঘরে হবলতে যদি মজার খাওয়ান খাই, আমি একলা না খাই থাকতে পারি? এইবার আহো আমরা চুলায় চইলা যাই। চুলাতে যাইয়া কতলা তেল ডাইলা দিলাম, দিয়া এটার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হইলে আমরা এটার ভিতরে মাংসটা দিয়ে দিলাম। কেননা সব মশলা তো দেওয়াই আছে, আর কি মশলা দিম। এইবার মাংসটা বালা করে লাইরা সাইরা রাইন্দালো। এত ফার্মের মুরগি বাজি, ফার্মের মুরগি তো আর এত জাল লাগে না, তাও মোটামুটি যতটুকু সম্ভব লাইরা টাইরা ঢাইকা দিলাম। এইবার আবার আইলাম আর একটু লাড়াচাড়া দিতে। তাই এইবার দেখো আমার মোটামুটি কিন্তু হইয়া গেছে রান্না। তো এখন আমরা কী করবো? মুরগির মাংস তো রাঁধছে, এখন তো পোলাও রেডি করতে হইব না কি কও? তা চলো পোলাও রেডি করি, শেয়ার করি। তা আমার কত হইলে খাবার দাবার দেখলে আমার খালি খাইতে মন চায়, নাকি খালি খাওয়ার গন্ধ হয়, তা কী করতাম? তা আমার কত হইলো যাইয়া তো মরিতে যাম, মুড়ি খাইয়া মনে করে আজকে মরে গেলাম, আমার লাস্টে রানি খবর নামাইতাম না। আত্মীয় স্বজন কোন দিনে লেগে আছে, আত্মীয় স্বজন নামাইব তো মোড়াইলে সমস্যা কি? তো খাইলে একটু মোড়াই হই না, রেডি করি। তো দেখা চুলায় তেল দিয়া পেঁয়াজ টিয়াজ দিয়ে দিলাম, লগে একটু কাঁচামরিচ দিলাম একটু পরিমাণ মতো লবণ। আর তো মশলা দেওয়ার দরকার নেই, এবার কিন্তু আমি দিয়ে দিব পোলার চাইলগুলো দিলাম। চাইলগুলো দেওয়ার পরে এগুলো তো নাড়তে হইব নাকি? তো ইচ্ছা মতো নাড়তে নাড়তে থাকো রে, নাড়তে এবারে ভাজা করে লাগবে। চাইল যত ভাজা করবা তোমার বিরিয়ানি পোলাও ততই কিন্তু মজা লাগে। তোমরা জানো না জানলে জানি না ও গোপনে কান কথা। এর মধ্যে কিন্তু আমি আবার একটু চিনি দিছি, আবার গোলাপ জল দিছি, আবার একটু কেওড়া জলও দিছি। হ্যাঁ গো মাঝে তোমাকে আরেকখান কথা জানাই রাখি, আমাকে বাসায় গ্যাস নাই বুঝুনি, ওই ইলেকট্রিক চুলা কিনা গ্যাস দিয়ে চলতে গেছি। এইসব দিয়ে চইলা তারপর কি মন চায় বাড়তি কিছু রান্না করতে, কি আর করবো? জিব্বা কি আর মানে মনটা তো চায় ভালো মতো কিছু খাই। এরপরে কিন্তু আমি এগুলোর মধ্যে তোমার ভালো মতো যখন একটা মোটামুটি হয়ে আসছে মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো দেওয়ার পরে এখন আলু আর ভাত থাকবে কেলে লেগে। তো চলো আলুগুলো যদি আগে বাইজে তুইছি, এখন একটু আলুগুলো আমরা দিয়ে দিই। তা আলুগুলো দেওয়ার পরে দেখলাম যে মোটামুটি হয়ে আসছে, তখন কি আর মশলা করে আলু বোকরা আছে এগুলো দিয়ে দিই। তা আমার ঘরে আবার অনেকে কিশমিশ খায় না পোলার মধ্যে, সেমাই তো কিশমিশ খায় না, আর পোলার মধ্যে কী খাইব? তাইলে আর কি আর করা, কিশমিশ আর দিলাম না, এটা চাইরাই দিলাম। তো এবার পোলারে এবার বিরিয়ানিটার একটু ঢাকনা খুললে একটু বালা করে নাইরা সাইরা দিই, যাতে বেশি শক্ত না হইয়া থাকে, আবার তোমার ভিতর দিয়ে বেশি নরম হইয়া না যায়। এটা পারফেক্ট একটা সাইজ আনতে হইব। তো আরেকটা কথা তোমাকে কই, আমি কিন্তু খাবার ফানি মাইপা জিপা দিই না। ধরো যে কাঠি কুরসুন আছে না, এইটা দিয়ে দুই আঙ্গুল পরিমাণ পানি কিন্তু আমি দিছি। তো ঠিক আছে বুঝছো নি? হ্যাঁ এখন আমরা সালাদ বানাইতাম না, সালাদ ছাড়া কি খাওয়া চলবো নাকি? এটা কথা। তো সালাদ বানাইতে যাইয়া দেখি আমার এখানে কিন্তু গাজর নাই। গাজর নাই তো কী হয়েছে? তাই বলি কি সালাদ খাবো না? আজকে গাজর ছাড়াই সালাদ খাবো। আর এখানে খাইতে হওয়ার পরে আমরা কিন্তু খাবার কি খাইছি জানো নি? লগে কিন্তু আচার লইছি। আবার তোমার দেখাই নেই, যদি তোমার চোখে আবার চোখকে দেখা জিব্বা যদি পানি আইয়া পরে। ওই যে দেখো বাগিনার মাইয়া ঘরের ছোট সদস্য, এটা হ্যাঁ কিন্তু মোবাইল টানতেছে, কিন্তু আমার ঘরে যে কয়টা গোপাল বার আছে হেরা খাইতে বলে আবার গোপাল বার দেয়। তা গোপাল বার দেখতেই আছে, বড়রা ছোটরা আর খাইতেই আছে। তোমার ঘরে কি আসেনি এরকম গোপাল বার, যারা গোপাল বার ছাড়া চলতে না? তো মোটামুটি তো খাওয়া শেষ করলাম। তো এবার আর কিছু খাইবানি, চলো দেখি আর কি আছে খাওয়ার। এত মজার খাওয়ার পরে যদি একটুখানি ঠান্ডা না খাই তাইলে কি হজম হইব? আর গ্যাসের খালি উতল পাতল করতে থাকতো। তাই লাগে আমরা একখানা মজু খাইলাম, খাওয়া দাওয়া তো শেষ। যাইবার গেলে এখন কথা কই, আমার রান্না যদি ভালো লাগে তাই তো একখানা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকতো। আল্লাহ হাফিজ।